কষ্ট হলে আপনি কি করেন? ভুলে যান আল্লাহকে, নাকি আরও বেশি কাছে যান তার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো কষ্ট শেষ হলে আমাদের কি করা উচিত। আমরা জানলাম কষ্টের সাথে স্বস্তি আছে। আল্লাহ দুইবার এই প্রতিশ্রুতি দিয়েছেন। এবার সূরার শেষ অংশে আল্লাহ আমাদের একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন, ফাইজা ফারাগতা ফানসাব, অর্থাৎ যখন তুমি অবসর পাও তখন ইবাদতে দাঁড়াও। দেখুন, আমরা সাধারণত কি করি? সমস্যা থাকলে দোয়া করি, কাঁদি, সিজদায় পড়ে যাই, কিন্তু সমস্যা শেষ হলে আমরা ব্যস্ত হয়ে যাই দুনিয়ায়। আল্লাহ বলেছেন, কষ্ট শেষ হলে থেমে যেও না, আরও বেশি ইবাদতে মন দাও, কারণ স্বস্তিও একটা পরীক্ষা। তারপর আল্লাহ বলেন, ইয়া ইলা রাব্বিকা ফারগাব, আর তোমরা রবের দিকেই মনোযোগ দাও, মানুষের দিকে নয়, দুনিয়ার দিকে নয়, শুধু আল্লাহর দিকে। এই সূরা আমাদের শেখায় কষ্টে ধৈর্য আর স্বস্তিতে কৃতজ্ঞতা। যখন সমস্যা শেষ হবে ভাববেন না সব আমার কারণেই হয়েছে, মনে রাখবেন আল্লাহর সাহায্য করেছেন। তাই কষ্টের পর আরও বেশি নামাজ, আরও বেশি দোয়া, আরও বেশি আল্লাহর দিকে ফিরে যাওয়া। আর যদি আপনার জীবনে একটু স্বস্তি আসে, তাহলে সেটা শুধু উপভোগ করার জন্যই নয়, এটা আপনাকে আরও কাছে টানার জন্য। কষ্ট ছিল পরীক্ষা, কিন্তু স্বস্তিও পরীক্ষা। দুটোতেই সফল হতে হবে। সূরা ইনসিরা শেষ আয়াতে আল্লাহ আমাদের একটি বড় শিক্ষা দেন, কষ্টের পর স্বস্তি এলে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। যখন অবসর পাও তখন ইবাদতে দাঁড়াও। স্বস্তিও একটি পরীক্ষা। কষ্টে আমরা আল্লাহকে ডাকি, কিন্তু স্বস্তিতে কি আমরা আল্লাহর কাছে থাকি? ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্টে লিখুন, স্বস্তিতেও আল্লাহকে ভুলব না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।